নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালবেলা বাজারে গিয়েছিল, গিয়ে দেখলো যে এই সুন্দর বেশ টাটকা ফ্রেশ একদম মূলো শাক পাওয়া যাচ্ছিল, তাই নিয়ে এসছে। আমি ভাবলাম যে প্রত্যেক দিনই তো ভাজা খাওয়া হয়, প্রায় সময় মূলো শাক এলে প্রত্যেকের বাড়িতে ভাজাটাই বেশি হয়। আজকে একটু মূলো শাকের তরকারি করি। তা দেখুন কীরকমভাবে তরকারিটা তৈরি করি। এই যে মূলো শাকটাকে এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা বেগুনকে ছোট করে কেটেছি, সঙ্গে একদম ছোট ছোট করে কেটে একটু কুমড়ো দিয়েছি, কারণ আমি কচু আর আলু এই দুটো কিছুই দিচ্ছি না, তাই একটু কুমড়ো দিয়েছি। আপনারা কচু দিলে খুব ভালো হয় তরকারিটা। কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে নিয়েছি। এবার ওই সরষের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর কুমড়ো। এবারে কুমড়ো আর বেগুনটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। একটুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখুন সবজিটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে দেব। শাক থেকে যে জল বেরোবে তাতেই সবজিগুলো এবং শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার পরে, ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে শাক এবং সবজিগুলো সব কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য মিষ্টি আর সামান্য সর্ষে বাটার জল। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 2 মিনিট পরে আমি চাপা সরিয়ে নিয়েছি। দেখুন শাক এবং সবজি সব কিছু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তরকারি আমার প্রায় রেডি। এবার ওপর থেকে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা সর্ষের তেলটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবারে নামানোর পালা। আমি বড়িটা তরকারির সঙ্গে দিচ্ছি না, বড়িটা ওপর থেকে দেব, তাতে খেতে খুব ভালো লাগে। মূলো শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে। মূলো শাকের একটা যে মিষ্টি গন্ধ ওঠে, সেই জন্যই মূলো শাকের তরকারিটা আরও যেন অদ্ভুত লাগছে। এবার ওপর থেকে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো আমি মিশিয়ে দিচ্ছি না, ওপরেই রাখছি। যখন কাউকে খেতে দেবেন তখন ওপর থেকে বড়িগুলো যখন মুখে লাগবে খুব ভালো লাগবে, ক্রাঞ্চি লাগবে, তার সঙ্গে শাকের তরকারিটা খুবই সুন্দর লাগবে। তাহলে এইভাবে একবার বাড়িয়ে দেখবেন বন্ধুরা, বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে এইটুকুই, নমস্কার।